নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাতে চলেছি ড্রাই চিলি চিকেন। তো ড্রাই চিলি চিকেনের রেসিপিটা চাউমিনের সাথে আমি সেদিন ভিডিওতে দিয়েছিলাম। তো রেসিপিটা সেদিন শেয়ার করা হয়নি, শুধু চাউমিনের রেসিপিটাই করেছিলাম, কিন্তু আজকে আমি ড্রাই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে, এটা উইথ বোন চিকেনই ছিল, তার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, তার সাথে একটা ডিম আর 3 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি দিয়ে এটা ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে 2টো পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আর 2টো টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, যেরকম চিলি চিকেনের মধ্যে দেয়। তারপরে আমি ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে এলে 1 ঘন্টা যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ফ্রাই করার জন্য তেলটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি। তো চিকেনটাকে আমি প্রথমে হাই ফ্লেমে 1 মিনিট আর লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফ্রাই করব, গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। খুব বেশি ফ্রাই করব না, তাহলে জিনিসটা ভালো লাগবে না, খুব হার্ড হয়ে যাবে। তো চিকেনটা ফ্রাই হয়ে এসছে, চিকেনটাকে আমি তুলে নেব। চিকেনটা যেহেতু অনেকটাই ছিল, এটা 700 গ্রাম চিকেন ছিল, তো একবারে রান্না হয়নি, তো আমাকে দুবারে করতে হয়েছে। আর অন্যদিকে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, যেরকম হচ্ছে 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার আর 2 চামচ সুইট অ্যান্ড স্পাইসি সস। আলাদা করে চিলি সস আমি এতে অ্যাড করিনি। তো এটাকে আমি ভালো করে গুলে নিলাম একটা চামচের সাহায্যে। এই দেখো আমার ফ্রাই করা চিকেনটা কি সুন্দর লাগছে। অন্যদিকে আবার সেই ফ্রাই প্যানেই আমি তেল দিয়ে দিলাম 2 চামচ মতন। তাতে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব, দিয়ে আন্দাজ মতো নুন দেব। নুন দেওয়ার পরে ওটাকে হালকা নাড়াচাড়া করে নেব। আর একটু গোলমরিচ গুঁড়ো তার মধ্যে অ্যাড করব। তার সাথে হচ্ছে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে। খাবার থেকে, মানে খাবার যতটা টেস্টি হয় সব থেকে আগে দেখে সেটাকে মনের স্যাটিসফাইড হওয়াটা ভীষণ দরকার। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো নেক্সট স্টেপে যাই। এবার হালকা যখন আমি এটাকে ফ্রাই করছিলাম সবজিটাকে, আদা রসুনটা এক সাইডে দিয়ে আমি ফ্রাই করে নিলাম, ওর সাথে দিলাম না, তাহলে অনেকক্ষণ আরও কষাতে হতো। তো আদা রসুনটাকে এক সাইডে ফ্রাই করে আমি এটার সাথে মিক্সড করে দিলাম সবজিটার সাথে, দিয়ে যে সস দিয়ে, সয়া সস দিয়ে যে মিক্সচারটা যেটা ছিল সেটাকে আমি ঢেলে একটু কষিয়ে নেব হালকা করে, আর তার মধ্যে অল্প করে একটু জল দেব। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে এটা ফুটে এসেছে। তো ফুটে এলে তার মধ্যে আমি ফ্রাই করা চিকেনগুলোকে দিয়ে দেবো। ফ্রাই করা চিকেনগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো লাস্ট অবধি দেখো তোমরা। এটা প্রত্যেকের ঘরেই খুব ভালোভাবে বানানো হয় ছুটির দিনগুলোতে। আমিও সেই রকম বানিয়েছিলাম চাউমিনের সাথে চিলি চিকেন। তো আমার এই পর্যায়ে এটাকে মিক্সড করা হয়ে গেছে। ওপর থেকে একটু জল, মানে গরম জল দিয়ে দিলাম। অবশ্যই ঠান্ডা জল দিলে জিনিসটা ভালো হয় না, ওই জন্য একটু গরম জলই দিতে হবে। তারপরে কাপের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে ভালো করে আমি গুলে নিলাম। গুলে সেই কর্নফ্লাওয়ারের জলটাকে আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনের মধ্যে, দিয়ে আবার একবার ভালো করে আমি মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ তোমরা যে ড্রাই ড্রাই হয়েছে, আর অল্প করে একটু জল ওপর থেকে আমি দিলাম। তো তোমাদেরও ভালো ভালো কোনো রেসিপি থাকলে আমার সাথে শেয়ার করো, যাতে আমি তোমাদেরকে সেটা রান্না করে দেখাতে পারি, খেতে কেমন হয়েছে ফিডব্যাক দিতে পারি। তো আমি চাপা দিয়ে দিয়েছিলাম যেই ফুটে এসেছিলো, তারপরে একটু লো ফ্লেমে করে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। লো ফ্লেমে করে আমি যেই দেখলাম 5 মিনিট বাদে ঢাকাটা খুলে যে হয়ে এসেছে, ওপর থেকে আমি কাঁচা লঙ্কাটা, কিছু কাঁচা লঙ্কা ছিল ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি চাউমিনের সাথে সার্ভ করেছি। সেদিনও আমি দেখিয়েছিলাম চাউমিনের রেসিপিটা, আগেই বলেছি তোমাদের, কিন্তু চিলি চিকেনের রেসিপিটা দেওয়া হয়নি। তাই আজকে আমি চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার স্টাইলে করা। তোমাদের স্টাইল তোমরা কীরকম করো, বা কী দিলে আরও ভালো হবে বা ভালো হবে না সেটাও আমাকে অবশ্যই জানিও। কিন্তু এটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি নিজে টেস্ট করেছি, আমার তো খুব ভালো লেগেছে। আর তার সাথে আমার মেয়ে, হাজব্যান্ড দুজনেই খেয়ে বলেছে যে ভীষণ ভালো হয়েছে।
তো আজকের ভিডিও এই অবধি। টাটা, তোমরা খুব ভালো থেকো। থ্যাংক ইউ।